হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। আমরা একটা নতুন টপিক শুরু করব। একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য উচ্চতর গণিত প্রথম পত্র। তো আমরা উচ্চতর গণিতে কয়েকটা পর্ব করব। আশা করি সবার ভাল লাগবে। তো যেই জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আমি প্রথমে আগে কয়েকটা ভিডিও আমি লিমিটের উপরে করেছিলাম। তো আশা করি এই চ্যাপ্টার করার আগে ওই ভিডিওগুলো দেখে আসলে লিমিটের কনসেপ্টগুলো বুঝতে সুবিধা হবে। তো বিশেষ করে আমার কিছু প্রিয় স্টুডেন্ট আছে, ওদের জন্যই করা। আশা করি তোমাদের ভাল লাগবে, বাকিদেরও ভাল লাগবে। এখানে আমরা আজকে কয়েকটা প্রবলেম সলভ করব। প্রবলেমগুলো হচ্ছে যে এগুলো থিওরি টাইপের, আবার এগুলা অঙ্কে সূত্র হিসাবেও ইউজ হয়। সূত্র তাহলে আমরা ৪ টায় প্রমাণই করব। তো আসে আমরা প্রথমেই শুরু করি যে আমাদের প্রথম নাম্বার। তাহলে প্রথম নাম্বারটা হচ্ছে আমি একটু দেখাই। লিমিট x টেন্ডস টু 0 ex minus 1 divided by x equal to 1 তাহলে আমাদের ফার্স্ট প্রবলেম। তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা তাহলে লিমিট x টেন্ডস টু 0 মানে x এর মান যদি 0 এর দিকে যায়, তাহলে এই ফাংশনটার মানটা কি হবে সেটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে আমরা x এর মান 0 বসায় দিলে হচ্ছে। এখন x এর মান আমরা 0 কখন বসাবো বা কখন বসাতে পারবো না, কখন আমাদের একটু বীজগাণিতিক কাজ করতে হবে, এই জিনিসটা আমাদের আগে দেখতে হবে। তো শুরুতে আমরা কি করব, যে একটা প্রশ্ন পাইলে যে আগে আমরা 0 টা এখানে বসায় দেখব ফাংশনের মধ্যে। বসায় দেখার পরে চেষ্টা করব যে এটার ভ্যালুটা কি আসে। তো আমরা যদি 0 বসাই দেখি, তাহলে e টু দি পাওয়ার 0 minus 1 divided by 0, that means 1 minus 1 divided by 0 equal to 0 by 0, which is indeterminate form. তাহলে এই ফর্মে কখনোই বসানো যাবে না। যখন আমরা দেখব এই টাইপের ইনডিটারমিনেট ফর্ম আসবে, ওই মুহূর্তে আমরা x এর ভ্যালু বসাতে পারবো না। তখন আমাদের কিছু বীজগাণিতিক কাজ করতে হবে। তো বীজগাণিতিক কাজগুলা আমাদের এপ্লাই করতে, এটা আমরা আবার এল হসপিটাল রুলে এপ্লাই করতে পারি। যেহেতু আমরা এখনো ডিফারেন্সিয়েশন করে নেই, ইন্টারমিডিয়েটের ডিফারেন্সিয়েশন আরেকটু পরে। তো আমরা এল হসপিটাল রুল এখন এপ্লাই করব না। ইন্টারমিডিয়েটের জন্য এল হসপিটাল রুল প্রয়োগ করে না। পরবর্তীতে আমরা যখন ওই যে পরীক্ষায় এমসিকিউ টাইপের আসে, তখন আমরা এল হসপিটাল রুলটা এপ্লাই করব। আমরা ডিফারেন্সিয়েশন করার পরে আবার আমরা এই টাইপের জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। তো ইএক্স এই কাজটা করার জন্য আমাদের এখানে একটু কিছু বীজগাণিতিক কাজ করতে হবে। এই জায়গাটার মধ্যে আমাদের কিছু অ্যালজাব্রিক কাজ করব। তো অ্যালজাব্রিক কাজ করার জন্য আমরা কি কি করতে পারি সেই জিনিসটা আমরা দেখব। তাহলে আমরা 1/x টাকে একটু বাইরে আনি, লিখি 1/x e টু দি পাওয়ার x মাইনাস 1, জাস্ট সুবিধার জন্য। এখন ex এর একটা সিরিজ আছে। ex এর সিরিজ জিনিসটা কি আমি বুঝাই। ex কে ex এই ফাংশনগুলোকে ট্রান্সেন্ডেন্টাল ফাংশন বলা হয়। এই ফাংশনগুলোকে ট্রান্সেন্ডেন্টাল, তোমরা পরবর্তীতে ব্যাপারগুলা বুঝতে পারবা। ট্রান্সেন্ডেন্টাল ফাংশন মানে যে অসীম সংখ্যক একটা সিরিজের মাধ্যমে প্রকাশ করা যায় যেকোনো এই ফাংশনগুলোকে, তখন সেগুলোকে ট্রান্সেন্ডেন্টাল ফাংশন বলে। ex এর সিরিজ 1 প্লাস x plus x square by factorial 2 plus x cube by factorial 3, আমরা এই সিরিজগুলা ম্যাকলরিন সিরিজ আমরা পরবর্তীতে ডিসকাস করব সিরিজগুলো কেন। তারপর আমি এই সিরিজ জিনিসটা কি আসলে আমরা একটু এক্সপ্লেইন করি। আমরা একটা গ্রাফ দেখি। ব্যাপারটা হচ্ছে ex এর এই যে ex এর টোটাল মানটাকে এরকম একটা সিরিজের মাধ্যমে প্রকাশ করা যায়। অসীম সংখ্যক টার্মস এর মাধ্যমে প্রকাশ করা যায় এবং এটা একসময় কনভার্জেন্ট হবে। ex এর মানে ex যেখানে যাবে, x এর মান যদি আমি 1 ধরি, ওই ভ্যালুর দিকে কনভার্জ হবে। তো আমরা একটা গ্রাফ দেখলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। আমি একটু গ্রাফ দেখাই। তাহলে এই যে লাল লাল গ্রাফটা দেখা যাচ্ছে, এই লাল গ্রাফটা হচ্ছে যে আমার ex এর গ্রাফ, ex এর গ্রাফ। এখন এটাকে আমরা সিরিজে যদি ফার্স্ট টার্ম নিই 1, ফার্স্ট টার্ম 1 নিলে সেটা হচ্ছে যে আমার এই যে বেগুনি কালারের গ্রাফটা, এটা হচ্ছে সিরিজ। এখন আমি যদি এটার পদের সংখ্যা বাড়াতে থাকি, 1 এর পরের পদটা ছিল আমাদের x, আমি জাস্ট 1 বাড়াইলাম, তাহলে y ইকুয়াল টু আমার সিরিজটা আসলো 1 প্লাস x। তাহলে এটাই হচ্ছে আমার সিরিজের গ্রাফ। ওকে, এরপরে যদি আমরা আরেকটা টার্মস বাড়াই, জাস্ট তাহলে দেখো, আমি সরি 3টা হয়ে গেছে। আরেকটা টার্মস বাড়াইলাম, তাহলে আরেকটা টার্ম বাড়াইলে এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2। তাহলে দেখো গ্রাফটা হচ্ছে যে এরকম, নীল গ্রাফটা হচ্ছে এরকম। এরপরে যদি আমরা আরেকটা গ্রাফ বাড়াই, তাহলে এভাবে যদি বাড়াতে থাকি, একটা সময় যত টার্মস বাড়বে এটা টেন্ডস টু ইএক্স এর দিকে যাবে। এখন গ্রাফটা হচ্ছে 7টা পদ দিলাম, গ্রাফটা উপরের অংশ ম্যাচ করলো কিন্তু নিচের অংশটা ম্যাচ করতেছে না। তাহলে নিচের অংশ একবার ইভেনের জন্য একবার উপরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, এভাবে যাইতে 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 একসময় এই পুরা টার্মটার সিরিজটার যোগফল, টোটাল যোগফলটা ex এর সমান হয়ে যাবে। এটাই হচ্ছে সিরিজ। যে একটা, এটা পরবর্তীতে এটা আসলে অনেক অ্যাপ্লিকেশন আছে। তোমরা পরবর্তীতে বড় হলে আরেকটু উপরের ক্লাসে গেলে ব্যাপারগুলো বুঝতে পারবা। ম্যাকলরিন সিরিজ, টেইলর সিরিজ পড়বা।
ওই ব্যাপারটা তখন আরো বুঝতে সুবিধা হবে। তো আমি জাস্ট এতটুকুই বললাম যে এই টার্মগুলো এই ফাংশনগুলাকে একটা ইয়ার মাধ্যমে প্রকাশ করা যায়। সিরিজের মাধ্যমে প্রকাশ করা যায়। তো এই ক্ষেত্রে আমাদের সিরিজগুলো আমরা মুখস্থ রাখবো। পরবর্তীতে যখন আমরা ম্যাক্লৌরিন সিরিজ করব তখন এই জিনিসগুলা এই বুঝার চেষ্টা করব। তো জাস্ট আমরা ex এর সিরিজটা বসাই দিই। তাহলে ex equal to আমার limit x tends to 0 1 by x ex equal to 1 plus x plus x square by factorial 2 plus dot 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 এরকম আরো টার্মস আছে। এরপরে হচ্ছে যে আমাদের এই -1 টা এক্সিস্ট করতেছে। এতটুকু পর্যন্ত হচ্ছে সিরিজ। লাল অংশটা হচ্ছে ex এর সিরিজ। এরপরে -1 থেকে গেল আমার। এখন আমরা -1 আর +1 কেটে দিতে পারি। এই +1 আর -1 কেটে দিলাম। তাহলে আমার আর কি থাকলো? লিমিট x টেন্ডস টু 0 তাহলে 1/x দ্বারা যদি আমি মাল্টিপ্লাই করে দিই পুরোটাকে, তো মাল্টিপ্লাই করলে তাহলে এটা x এ কাটা যাবে। তাহলে আল্টিমেটলি থাকবে যে আমার 1 এখানে x একটা কম হবে। তাহলে x বাই ফ্যাক্টোরিয়াল 2 এর পরের টার্মটা যেটা x³ বাই ফ্যাক্টোরিয়াল 3 ছিল, এটা চাইলে আমরা এখন লিখতে পারি x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 পরবর্তী টার্মগুলো সব x থাকবে। x সম্বলিত রাশি। মানে x এখানে আছে, এর পরেরটা x³ বাই ফ্যাক্টোরিয়াল 4 এভাবে যাইতেই থাকবে। বা এটাকে সংক্ষেপে আমরা অর্ডার অফ এক্স লিখে দিতে পারি। অর্ডার অফ এখন যদি আমি লিমিটটা বসাই দিই, এখন আমি এক্স এর ভ্যালুটা যদি বসাই দিই তাহলে আল্টিমেটলি কি পেলাম? লিমিট বসাই দিলে তখন লিমিট সাইনটা আর হবে না। তাহলে আমার কি আসলো? আমি এখানে তো এক্স নাই, 1 বসাইলাম। এরপরে এটাতে যদি আমি 0 বসাই তাহলে পুরা টার্মটা 0 বাই সামথিং। এটাও 0 হবে, এটাও 0 বাই সামথিং। তাহলে এর পরবর্তী টার্মগুলো সবগুলাই 0 হবে। কারণ সবগুলোতে যেহেতু এর পরবর্তী সবগুলোতে যেহেতু এক্স আছে সেজন্য সবগুলোতে 0 হবে। তাহলে 1 এর সাথে 0 যোগ করলে আল্টিমেটলি 1। সুতরাং লিমিট x tends to 0 e to the power x minus 1 divided by x equal to 1। এটা মাঝে, মাঝে আমরা সূত্র হিসেবে ব্যবহার করব। পরবর্তীতে আমাদের কাজেও লাগবে অনেক সময়। তাহলে এটা একটা পার্ট গেল। এরপরে যদি আমরা দ্বিতীয় প্রবলেমে আসি, আমাদের সেকেন্ড প্রবলেম লিমিট x tends to 0 ln 1 plus x divided by x। তো এখানে আমরা 0 বসায় দেখতে পারি 0 বসালে আসলে কি হয়। আমি এখন এই মুহূর্তে তাহলে সবসময় প্রশ্ন পাওয়ার সাথে, সাথে যে কোনো একটা প্রবলেম পাওয়ার সাথে, সাথে আগে ভ্যালুটা বসায় দেখতে হবে। অনেক সময় দেখা যাবে যে তোমার ভ্যালু বসালে সরাসরি মান চলে আসতেছে। তাহলে তোমার আর কিছু করার বীজগাণিতিক কাজ করার দরকার নাই। তো আমরা যদি এখন 0 টা বসায় দেখি তাহলে ln 1 plus 0 divided by 0 ln 1 ln 1 by 0 ln 1 এর মান হচ্ছে 0 ডিভাইডেড বাই 0 দ্যাট মিন ইনডিটারমিনেন্ট ফর্ম। তাহলে এখানে এই অবস্থায় আমরা বসাতে পারবো না। যখন এরকম ইনডিটারমিনেন্ট ফর্ম চলে আসবে 0 বাই এরকম ফর্ম চলে আসবে তখন আমরা এই জিনিসটা বসাতে পারবো না। তাহলে এখন আমাদের কিছু বীজগণিতে কাজ করবে। তো এই ক্ষেত্রে তোমরা আমি আশা করি আমি বলব যে সিরিজগুলো একটু মেমোরাইজ করার জন্য পরবর্তীতে যখন আমরা ম্যাক্লৌরিন সিরিজ করব তখন আমরা ডিফারেন্সিয়েশন করার পর ম্যাক্লৌরিন সিরিজের মাধ্যমে সিরিজগুলো বের করতে পারবো। তো এখন আমরা জাস্ট সিরিজটা মনে রাখি। তো এই জিনিসটাকে আমি একটু এভাবে লিখি লিমিট x টেন্ডস টু 0 1/x টাকে আমি বের করে আনি লিখলাম। তাহলে আমার আল্টিমেটলি থাকলো ln 1 প্লাস x। এরপর জাস্ট ln x এর একটা সিরিজ আছে। আমি আসলে ম্যাক্লৌরিন সিরিজ ছাড়া এটা বলতেও আমার খারাপ লাগে যে একটা সিরিজ আছে, সিরিজ আছে, সিরিজ আছে। তো তারপরেও কিছু করার নাই। আপাতত একটু মনে রাখো। তোমরা যখন ডিফারেন্সিয়েশন যাবা তখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখন মনে রাখা ছাড়া আর কোনো ওয়ে নাই। ln x এর তাহলে সিরিজটা হচ্ছে যে x মাইনাস x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস আমার আসলে কখনো মনেও থাকে না, মুখস্থও থাকে না। আমি সবসময় ২-৩ টা টার্ম করে রাখি। অনেকে অবশ্য মুখস্থ করার অনেকগুলা টেকনিক এপ্লাই করে। আমি টেকনিকগুলো আসলে মনেও রাখতে পারি না। তো আমরা এই সিরিজটা এখন বসাবো। x টেন্ডস টু 0 1/x x মাইনাস x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এর পরবর্তীতে x সম্বলিত রাশি থাকবে আরকি। এভাবে যাইতেই থাকবে সিরিজটা। একবার প্লাস, একবার মাইনাস, একবার প্লাস এর পরবর্তীতে মাইনাস। এখন 1/x দ্বারা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কি হয় আমার? লিমিট x টেন্ডস টু 0 তো x এ কাটাকাটি গেল তাহলে থাকলো যে আমার 1 সহজে লিখতে পারি।
1 থাকলো, এখানে একটা x কম হবে x বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এখানে একটা x কম হবে x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 এভাবে যাইতেই থাকবে। এখন আমি এই মুহূর্তে যদি x এর মান 0 বসাই দিই, এটা x সবগুলো এর পরবর্তীগুলো কিন্তু x এর রাশি। তো 0 বসা দিলে শুধু এই 1 বাদে বাকি সবগুলোর উপরেই সবগুলো যখন x এর মান 0 বসাবো সবগুলো আমার 0 হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখে ফেলতে পারি। লিমিট যখন x এর ভ্যালু যখন বসিয়ে দিব তখন লিমিট সাইন আর আমার বসবে না। তাহলে 1 থাকলো, -0 +0 এভাবে যাইতেই থাকবে সবগুলা এভরি 1 0 এভরি টার্ম 0 আসবে। তাহলে আল্টিমেটলি ইকুয়াল টু 1 প্রুফড। তাহলে সুতরাং আমি লিখতে পারি সুতরাং লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস x ডিভাইডেড বাই x ইকুয়াল টু হচ্ছে 1। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা আরেকটা প্রবলেম করব। very important. Problem number 3. Limit x tends to a to the power n x minus a equal to n of a n minus 1. এটা একটা সূত্র হিসাবে ইউজ হবে। এই জিনিসটা আমরা সূত্র হিসাবে ব্যবহার করব। এই পরবর্তী অঙ্কগুলোতে আমরা এই লটা আমরা অ্যাপ্লাই করব। এখানে আচ্ছা এখানে একটা কন্ডিশনও আছে। এখানে একটা কন্ডিশন হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে n অবশ্যই রেশনাল, মানে n মূলদ হবে এবং a greater equal to 0 হবে। এই ব্যাপারটা আমি একটু পরে আসতেছি। কেন n মূলদ হবে, কেন a greater than 0 হবে, এটাতে আমি কন্ডিশনটাতে পরে আসতেছি। তো আমরা প্রথমে এটা প্রুভ করার চেষ্টা করব। এখন এটা প্রুভ করতে হলে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখি লিমিট x tends to a xn minus an x minus a। এখন আমার ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা লিমিটটাকে 0 টেন্স মানে x টেন্স টু কে এটাকে 0 এর দিকে নিয়ে যাব। মানে টোটাল এখানে x টেন্স টু a আছে, তাহলে এই ব্যাপারটাকে x এর মান আমরা 0 এর দিকে নিয়ে গেলে তাহলে ব্যাপারটা কিরকম হবে, আমি এখানে 0 আনার চেষ্টা করব। আমরা সূত্র অ্যাপ্লাই করার জন্য, আমরা যা শর্টকাট করার জন্য এখানে 0 আনার চেষ্টা করব। তো 0 আনার জন্য চেষ্টা করতে গেলে তাহলে আমি যদি x টেন্স টু a আনতে যাই, তাহলে x এর মান যদি a এর দিকে যায় তাহলে a টা যদি এই পাশে নিয়ে আসি সাপোজ, তাহলে x মাইনাস a এর মান অবশ্যই কার দিকে যাবে, 0 এর দিকে যাবে। মানে x এর মান যদি a এর দিকে যায় তাহলে x থেকে যদি আমরা a বিয়োগ করে ফেলি তাহলে x মাইনাস a এই টোটাল ভ্যালুটা কার দিকে যাবে, টেন্ডস টু 0 এর দিকে যাবে। এটাকে যদি আমরা একটা ভেরিয়েবল ধরে ফেলি x মাইনাস a ইকুয়াল টু যদি আমি h ধরে ফেলি, মানে h টেন্ডস টু 0, তাহলে মাথায় রাখবা যে এখানে h টেন্ডস টু 0 আনতে হবে। এটা জাস্ট মনে রাখার একটা টেকনিক আরকি। এখানে আমি h টেন্ডস টু 0 আনতে হবে। তো h টেন্ডস টু 0 আনতে হলে তাহলে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। x মাইনাস a টেন্ডস টু 0 সেটাকে যদি আমি h কাউন্ট করে ফেলি তাহলে আমি h ইকুয়াল টু কি কাউন্ট করলাম, h ইকুয়াল টু x মাইনাস a ইকুয়াল টু h ধরলাম। x মাইনাস a ইকুয়াল টু যদি h ধরি তাহলে x ইকুয়াল টু কি হবে, x ইকুয়াল টু হচ্ছে a প্লাস h, x ইকুয়াল টু হচ্ছে a প্লাস h। এই জিনিসটা আমাদের করতে হবে। এটা পরবর্তী অনেকগুলো প্রবলেমে কাজে লাগবে এই কনসেপ্টটা। তাহলে আমি যদি লিখি লেট x ইকুয়াল টু a প্লাস h, তাহলে মানে আমি ভেরিয়েবলটাকে a প্লাস h দ্বারা চেঞ্জ করে ফেলবো। এখন x ইকুয়াল টু যদি a প্লাস h হয় তাহলে x এর মান যদি এর দিকে যায় তাহলে আমার h এর মান কার দিকে যাচ্ছে, x এর মান যদি এর দিকে যায় তাহলে এখানে বা এটা থেকে চিন্তা করলে হবে x এর মান যদি এর দিকে যায়, x এর মান যদি a বসাই, আচ্ছা যদি আমি লিখি যদি x টেন্ডস টু a হয় তাহলে x এর মান যদি আমি মনে করি এই সমীকরণের মধ্যে a বসাই দিলাম, a বসাই দিলে তাহলে h ইকুয়াল টু কত আসতেছে, 0 হবে। যদি x টেন্ডস টু a হয় তবে তবে h টেন্ডস টু 0 হবে। তাহলে এই ব্যাপারটা মনে রাখতে হবে। তাহলে আমরা যখনই ভেরিয়েবল চেঞ্জ করব তাহলে আমি ভেরিয়েবল x কে h দ্বারা চেঞ্জ করে ফেললাম। তার সামান্য ডিফারেন্স হচ্ছে a। তো এই h দ্বারা চেঞ্জ করে ফেলার সাথে সাথে কিন্তু আমাদের লিমিটের ভেরিয়েবলে চেঞ্জ হয়ে যাবে। আমাদের প্রশ্নে এখানে ভেরিয়েবল হচ্ছে x, এর জন্য লিমিট হচ্ছে x। তো আমি যদি এখানকার ভেরিয়েবলটা চেঞ্জ করে ফেলি, মানে ভেরিয়েবল x কে যদি h দ্বারা চেঞ্জ করি তাহলে সাথে সাথে কিন্তু আমার লিমিটের ব্যাপারটাও চেঞ্জ করতে হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে। তো জাস্ট আমরা এই ভ্যালুটা এখানে বসাই লিমিট, আচ্ছা এটা আমি পরে বসাই।
তাহলে x ইকুয়াল টু হচ্ছে আমার a প্লাস h হোল টু দি পাওয়ার, মানে x এর পরিবর্তে আমি a প্লাস h বসাইলাম, মাইনাস an ডিভাইডেড বাই x মাইনাস a এর পরিবর্তে x মাইনাস a ইকুয়াল টু হচ্ছে h। তাহলে h, তাহলে আমার এখানে কিন্তু এখন x নাই। তাহলে x না থাকলে তাহলে আমি x এর আর ভেরিয়েবল x এর লিমিট বসাতে পারবো না। তাহলে x এর লিমিট যখন a হবে তখন h টেন্ডস টু কি হবে? তখন আমার এখানে কিন্তু ইয়াটা চেঞ্জ হয়ে যাবে। h টেন্ডস টু 0 হয়ে যাবে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। ওকে? এখন কাজ শেষ, আর কোনো ঝামেলাই নাই। লিমিট h টেন্ডস টু 0, এখানে আমি কি করতে পারি? এখান থেকে আমি a কমন নিতে পারি এই ২ টা থেকে। আচ্ছা, কমনের ব্যাপারটা হচ্ছে যে আসলে এটা বলি, যেহেতু 9-10 এ এখান থেকে যদি আমি বলি 2x + 4, এখান থেকে 2 কমন যাবে। না, আসলে 2 কমন যাবে না। এখান থেকে একটা রাশি থেকে তুমি যেকোনো কিছু কমন নিতে পারবে। 2 কমন নিতে চাইলে 2 নিতে পারবা, 4 নিতে চাইলে, তাহলে কমনের ব্যাপারটা আসলে এক্সাক্টলি ভাগ। আমি চাইলে এই ২ টা থেকে 5 ও কমন নিতে পারি। 2x ডিভাইডেড বাই 5, 4 ডিভাইডেড বাই 5 কমন নেওয়া মানেই হচ্ছে আসলে ওই জিনিসটা দ্বারা আমরা ভাগ করে দেওয়া, যাতে মাল্টিপ্লাই করলে আবার যেন ভ্যালুটা সেম থাকে। তাহলে একটা জিনিস, এটা এই ভুলটা মাথা থেকে তাড়াইতে হবে যে শুধু যেটা কমন ডিভাইজেবল হবে যেমন কোনো কথা না। আমি যেকোনো কিছু থেকে যেকোনো কিছু কমন নিতে পারি। তাহলে এখানে এই a আর h থেকে যদি আমি a টা কমন নিয়ে ফেলি, a যদি কমন নিয়ে ফেলি তাহলে এখানে থাকতেছে 1 প্লাস h বাই a হোল টু দি পাওয়ার n, আর বাইরে আছে আমার a টু দি পাওয়ার n, নিচে হচ্ছে যে h। ওকে? তাহলে এই পাওয়ার n টা আমার এর উপরও থাকলো, এটার উপরও থাকলো। আমি জাস্ট আলাদা করে লিখি। h টাকেও বের করে আমি লিখতে পারি পরের লাইনে লিখি। তাহলে আমার থাকতেছে এই n টা এর উপরে হইলে an, আর 1 প্লাস h বাই a হোল টু দি পাওয়ার n মাইনাস an। এখন আমার ভেরিয়েবল হচ্ছে যে কিসের উপর? ভেরিয়েবল হচ্ছে যে h এর উপরে। তাহলে h বাদে বাকি সবগুলো হচ্ছে যে কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টকে আমি সামনে নিয়ে আসি লিখতে পারি। তাহলে আমি এই উপর থেকে an কমন নিতে পারি। তো an যদি কমন নিই তাহলে an টা আমি জাস্ট সামনে আনি লিখলাম। an টা আমি সামনে নিয়ে লিখলাম। an লিমিট h টেন্ডস টু 0, h টাকে একটু এই ফর্মে লিখি, ভগ্নাংশ আকারে বাইরে লিখি। তাহলে আমার এখানে থাকলো কি আর? এখানে থাকলো আমার 1 প্লাস h বাই a হোল টু দি পাওয়ার n মাইনাস an। ওকে? আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এখন আমরা এই জিনিসটা আমরা দ্বিপদী উপপাদ্য, আমি জানি সবাই এটার সাথে পরিচিত। তারপর আমি একটু লিখতেছি দ্বিপদী উপপাদ্যটা কি ছিল? a প্লাস b হোল টু দি পাওয়ার n। তো সূত্র কি ছিল? an, তারপর nc1, an মাইনাস 1, তোমরা ক্লাস 9-10 এ পড়ছো। p1 প্লাস nc2, এভাবে যাইতেই থাকবে। an মাইনাস 2, p2 প্লাস ডট 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 লাস্টে bn হবে। তো এখানে এই দ্বিপদী উপপাদ্যের n টা n গ্রেটার ইকুয়াল 0 হইতে হবে। n হইতে হবে গ্রেটার দেন 0। n এর মান 0 থেকে পজিটিভ ইন্টিজার হইতে হবে, এবং এটা ইয়াও হইতে পারে, মূলদ হইতে পারে। এট লিস্ট অমূলদ হওয়া যাবে না। এই জাস্ট দ্বিপদী জিনিসটা ইউজ করার জন্য আমরা এজন্য বললাম যে এটা একটা সেন্সে যে দ্বিপদী জিনিসটা ইউজ করতে পারার জন্য, সেজন্য আমরা বললাম যে n অবশ্যই মূলদ হইতে হবে। তো আমরা জাস্ট এখানে আমরা এখানে দ্বিপদী সূত্রটা যদি ইউজ করে ফেলি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। আমরা দ্বিপদী সূত্রটা ইউজ করি। a to the power n লিমিট h টেন্ডস টু 0, 1 বাই h। তাহলে 1 এর উপরে পাওয়ার n দিলে তো 1 ই হবে আমার। n এর উপরে পাওয়ার 1 দিলে 1 ই হবে। তারপর nc1 এর মান হচ্ছে যে n। তারপর আমার a মানি তো 1 1 ঠিকই থাকলো, আর b মানি হচ্ছে যে ইনটু h বাই a প্লাস এরপরে nc2 আসবে। তো nc2 এর মান আমরা জানি, nc2 এর মান হচ্ছে n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তারপর 1 তো থাকলো, আর এটা হবে h স্কোয়ার বাই a স্কোয়ার। তাহলে এইভাবে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। সরি, সরি, এখানে তো আমার ইয়া থাকবে না, an থাকবে না। এখানে যদি আমরা an কমন নিয়ে ফেলি
তাহলে এই জায়গাটা হবে আমার 1 সেমলি সরি আলটিমেটলি থাকলো আমার আর লাস্ট টার্মে থাকলো -1 এখন আমরা এই +1 আর -1 কেটে দিতে পারি তো +1 -1 আর এরপরে যদি আমরা h দ্বারা 1/h দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে আর কি থাকে an লিমিট h টেন্ডস টু 0 তাহলে এখানে h কাটা যাবে আলটিমেটলি থাকবে যে আমার n/a এখানে একটা h বাদ যাবে n ইনটু n-1/2 ফ্যাক্টোরিয়াল 2 আর একটা h বাদ গেলে h/a স্কয়ার এর পরের টার্মগুলোতে সবগুলোতে কিন্তু h থাকবে h³ h4 তাহলে একটা একটা করে এভাবে আসতে থাকবে সবগুলো h সম্বলিত রাশি h এর এখন আমরা যদি h এর মানটা লিমিটটা বসাই দিই তাহলে কাজ শেষ কিন্তু আমার জাস্ট আমি লিমিটটা বসাই দিই a টু দি পাওয়ার n লিমিট বসাই দিলাম তাহলে আলটিমেটলি আমার থাকলো কি এখানে জাস্ট এইটা বাদে এটা 0 হয়ে যাবে এভরি টার্ম 0 হয়ে যাবে তাহলে আমার কি থাকবে n/a +0 ডট 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 সবগুলো এভরি টার্ম 0 তো 0 এর সাথে যাই যোগ করি না কেন n/a যোগ করলে তাহলে এটাই হলো তাহলে a টু দি পাওয়ার n ইনটু n/a সমান সমান তাহলে আমি এখানে কি লিখতে পারি n ইনটু a টু দি পাওয়ার n-1 ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট এই সূত্রটাও লাগবে এবং প্রমাণটাও লাস্ট ওয়ান হচ্ছে যে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1/x এটা একটু ভ্যালু কি দেখাইতে হবে আমার তাই আমি লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি একসাথে সুবিধা হলো লেফট হ্যান্ড সাইড এখন এই ব্যাপারটা হচ্ছে যে এখানে পাওয়ার মানে চলকের উপরে আবার চলক পাওয়ার হিসাবে আছে তো এই ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবো চলকের উপরে চলক পাওয়ার থাকলে তখন পাওয়ারটাকে আমি সামনে নিয়ে আসার জন্য তখন ln অথবা লগ এরকম একটা মানে লগারিদম ইউজ করলে তখন আমি পাওয়ারটা সামনে চলে যেত সেটার জন্য সুবিধা হচ্ছে যে আমি এই জিনিসটাকে একটা ধরেই ফেলি ধরি p ইকুয়ালস টু x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1/x এখন উভয় পক্ষে যখন আমি ln প্রয়োগ করব অ্যাপ্লাইং ln p তাহলে এই পাশেও ln প্রয়োগ করলে তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসবে বা পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে মাল্টিপ্লাই হয় আচ্ছা চাইলে আমি আরেকটা লাইন লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1/x ln p লিমিট x টেন্ডস টু 0 তাহলে এই ln এই পুরোটা হচ্ছে যে বেস আর কি এর পুরোটা হচ্ছে এটা পাওয়ার লগারিদম মানে তো এক্সপোনেন্ট তার উপর আবার পাওয়ার এই জন্য পাওয়ারে পাওয়ারে মাল্টিপ্লাই হয় তো মাল্টিপ্লাই হয় সেটা আমরা মাল্টিপ্লাই আকারে লিখি 1/x ln 1 প্লাস x আর কিছুই না এটা হচ্ছে আমাদের এখন ফার্স্ট প্রুফটা ln p লিমিট x টেন্ডস টু 0 তাহলে আমরা ফার্স্ট টাইম যে প্রথম সেকেন্ড প্রুফটা আমাদের সেকেন্ড প্রুফটা তো এটাই ছিল আমরা চাইলে আবার ln এর সিরিজ বসানোর পরে করতে পারি এটা সমান সরাসরি আমরা জানি ln p এটা সমান আমরা সূত্র জানি এটা সমান তাহলে আমাদের কি ছিল 1 আমরা সেকেন্ড প্রুফটা আর কি সেকেন্ড প্রুফটা এটা সমান আমরা পাইছিলাম 1 তাহলে সূত্রটা হচ্ছে লটা হচ্ছে ln e মানে e বেস e আর কি লগারিদমের বেস e হলে তখন তো সেটাকে আমরা ln লিখি শর্টকাটে তাহলে এটা e বেস e হলে তাহলে এটার মান তো 1 তাহলে 1 এর পরিবর্তে আমি এখানে লিখতে পারি ln p equal to ln e 1 means ln e ln e equal to 1 তাহলে উভয় পক্ষ থেকে আমরা যদি অ্যান্টি লগ অ্যাপ্লাই করি অ্যান্টি ln অ্যাপ্লাই করি অ্যান্টি ln আসলে কিছু না অ্যান্টি ln মানে হচ্ছে যে e এর বেস হিসেবে উন্নীত করা মানে জাস্ট এই জায়গাটাকে e এর বেস তো এটা অনেক সময় লেখে না জাস্ট এমনি বলে দেয় যে বিপরীতটা প্রয়োগ করি ln e আলটিমেটলি e আর ln হচ্ছে যে তার e অপারেটর হচ্ছে যে ln এর অ্যান্টি ln আর কি অ্যান্টি অপারেটর তো e আর ln ভ্যানিশ হয় তো পরের লাইনে আমরা লিখতে পারি p equal to p তো p means p সমান আমি ধরে নিছিলাম p সমান আমি কি ধরে নিছিলাম p সমান আমি ধরে নিছিলাম এই যে আমার ফাংশনটাই ধরে নিছিলাম সুতরাং লিমিট
পি এর ভ্যালুটা বসাই দিই। সুতরাং লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x 1/x ইকুয়ালস টু e। এই প্রমাণটাও এইটাও মাঝে, মাঝে সূত্র হিসেবে আমাদের ইউজ হবে। তো এজন্য আমি সূত্রগুলা করলাম। এর পরবর্তীতে আমরা আরো অঙ্ক করব। আচ্ছা এই জায়গাটা আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি। এখান থেকে সরাসরি আমরা এভাবেও করতে পারি। জাস্ট আর কিছুই না। এখান থেকে সরাসরি আমি এর অ্যান্টি ln এপ্লাই করে দিলে হয়ে যাবে এই লাইন থেকে। ln p ইকুয়াল টু e1 জাস্ট ইজি মেথড। সুতরাং p ইকুয়াল টু 1 তাহলে আবার আমি ওই ln e আর বসানো লাগতেছে না, শর্টকাটে এতটুকুতে হয়ে যাবে। তো আমি আশা করি বুঝতে পারছো। আর যদি কোনো প্রকার সমস্যা থাকে বা কোনো টপিকস থাকে তো আমি সেটা নিয়ে ডিসকাস করব ইন্টারমিডিয়েটের জন্য। তো সবাই সাথে থাকবা, ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।